হরর কমেডি ইউনিভার্সের ফিউচার কি? যতই বলো যে আমি মানে বানাবো না, আমি বানাবো। আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে মানুষ চেয়েছে বাংলা সুপারস্টারদের নিয়ে ভিডিওই বেশি দেখতে। ডেফিনেটলি আমি বাংলা সুপারস্টারদের নিয়ে ভিডিও বানাবো, কিন্তু মাঝে মাঝে না একটু ডিফারেন্ট কিছু করতে আমারও মন চায়। হিন্দিতে অলরেডি বানানো শুরু হয়ে গেছে, বাংলায় কবে থেকে কাল থেকে বানাবো ভেবে রেখেছিলাম। কালকে রিলিজ করেছে থামা। থামা কিন্তু অ্যাকচুয়ালিতে একটা ছবি, যে ছবিটা কিন্তু অলরেডি একটা নতুন অধ্যায় স্টার্ট করতে চলেছে, নতুন জার্নি স্টার্ট করতে চলেছে। তাই অনেকেই বলতে পারে যে থামাতে তো সব কিছু দেখানোই হলো না। ঠিক আছে, অ্যাকচুয়ালি থামা যেখানে শেষ হয়েছে সেখানটাই হচ্ছে সিনেমাটার ইন্টারভ্যাল বলা চলে। মানে এরমভাবে মানে হওয়ার জায়গা রয়েছে, কারণ এর ভিলেন, এর পুরো বিষয়, এই সব কিছু এখন দেখানোর সময়ই আসেনি। সব কিছু সবার সাথে কানেক্টেড। ওয়েট ফর ইট, আমরা এইটাই আলোচনা করব যে এই হরর কমেডি ইউনিভার্সের ফিউচার কি এবং কে কোন জায়গা থেকে কিভাবে কি কানেক্ট করতে পারে। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে সবার আগে বলে দিচ্ছি, এটার ভেতর ভরে ভরে স্পয়লার থাকবে, তাই যারা থামা ছবিটা দেখোনি তারা, আর যারা এই পুরো ইউনিভার্সের ছবি তো দেখোইনি, তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারে। আমি জানি এই ভিডিওতে 50 জন ভিউজ আসবে কিনা সন্দেহ আসে। যাই হোক, চলে আসি আমরা মানে কথায় শুরু করে দিই। প্রথমত বলি, থামা সিনেমার শুরুতে আমরা কি দেখতে পাই? আলোক যে একটা ক্যারেক্টার, যে জঙ্গলের ভিতরে যাচ্ছে, তার সাথে একটা বিয়ার ফাইট সিন হচ্ছে এবং সে রশ্মিকার প্রেমে পড়ে যাচ্ছে, রশ্মিকাও তার প্রেমে পড়ে যাচ্ছে। এবার এই রশ্মিকাদের প্রজাতিটা হচ্ছে একটা বেতাল প্রজাতি, যাদের তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে তাদের? মা কালী তৈরি করেছে তাদের রক্তবীজ কে নিহত করার জন্য। রক্তবীজের ওই প্রত্যেকটা বুঁদ রক্ত পড়লেই আরেকটা করে ওষুধ তৈরি হয়ে যাচ্ছিল, যে কারণে মা কালী যখন বধ করবেন তখন তার একটা ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে, যে কারণে এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যে বেতালদের তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালিতে মানে কথায় বলে এটাকে ভ্যাম্পায়ার, যারা রক্তের বুঁদ খেয়ে নেবে, ওই রক্ত এক ফোঁটাও মাটিতে পড়তে দেবে না, যে কারণে রক্তবীজকে নিহত করা গিয়েছে। এই হচ্ছে এই প্রজাতি, মানে রশ্মিকাদের তারকাদের যে প্রজাতি। এবং রাতসাসান, এই রাতসাসান যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে নওয়াজের ক্যারেক্টার। এবার এর পরবর্তীতে নওয়াজ প্রায় 250 বছর ধরে এই পুরো বেঁচে আছে, এরকম একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে রয়েছে, কারণ রক্তবীজের কনসেপ্ট তখন থেকে তারা তৈরি হয়েছে। তারপরে তারা রয়েছে, কারণ সেই বলছে যে আদি পূর্বজ, মানে সেই একমাত্র আদি পূর্বজ হয়ে বেঁচে রয়েছে। এবার সে তারপরেও যখন রাইটের সময় আসে, মানে 1947, তখনও কিন্তু সে মানে মানুষের রক্ত খেতে শুরু করে, তখন কিন্তু তাকে মানুষের রক্ত খেতে বারণ করে। আচ্ছা, আলেকজান্দ্রা, সেও যখন ভারত দখল করতে এসেছিল, তাকেও নাকি এই রাতসাসানের ক্যারেক্টারটা, এটা সিনেমাটিক লিবার্টি নিয়ে বানানো হয়েছে, যে সে নিহত করে বা মারে, এবং এরা মানুষের রক্ত কিন্তু খেত, কিন্তু সেটা শুধুমাত্র খারাপ মানুষের রক্ত খেত। এটা হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু একটা জায়গা পরিষ্কার করে দেওয়া উচিত যে এই যে পুরো মানে গ্রুপটা, তারা খারাপ মানুষের রক্ত খেত। কেন খেত? যাতে সমাজটাকে পরিষ্কার রাখা যায়। এবার এই রাতসাসান কিন্তু পরবর্তীকালে এমনটা হয় যে মানুষের রক্তই সে খায়, মানুষের রক্তই সে খেতে চায়, কিন্তু একটা রাইটের পরবর্তীতে সে বলে যে মানুষের রক্তে বিষ দূষিত হয়ে গেছে, নিজেরাই নিজেদেরকে মারামারি করছে। রাইটস দেখে তারা মানুষের রক্ত খাওয়া ছেড়ে দেয়, তারা বন্য জীবজন্তুর রক্ত খায়। এই হচ্ছে ব্যাপার। এবার তারপরেও রাতসাসান সেটা শোনে না, তাই জন্য রাতসাসানকে ক্যাদ করে রেখে দিয়েছে ওই গুহার ভিতরে। এবার আলোককে যখন ধরে নিয়ে আসা হয়, তখন এদের গোটা দলের, থামার গোটা দলের একটা পার্ট বলে যে তাকে মানে ক্যাদখানায় রাখতে, কিন্তু ক্যাদখানায় না রেখে সে রাতসাসানের কাছে দিয়ে দেয়। তখন কিন্তু তারকা, মানে রশ্মিকার ক্যারেক্টার, আলোককে নিয়ে বেরিয়ে যায়, মানে আয়ুষ্মানের ক্যারেক্টারটাকে নিয়ে বেরিয়ে যায়। এখান থেকেই শুরু হচ্ছে নতুন ইউনিভার্সের কনসেপ্ট ও নতুন জায়গা। এই যে আরেকটা দল রয়েছে যারা বাইরে, তাদেরও একটা সেট আপ রয়েছে। আমার মনে হয় এরা ভদ্রলোক নয়, বা এই যে আরেকটা যে কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটিটা এরা ভালো নয়, এরা ঠিক নয়, এরা ভালো কমিউনিটি। মানে পুলিশ অফিসারের যে জায়গাটা দেখানো হয়েছে, মানে সেটাও তো বেতালদের ইয়ে, যেখানে দেখাচ্ছে আলেকজান্দ্রার যেটা 3500 বছরের পুরনো ইয়ে রক্ত খাও ইত্যাদি এরকম জিনিসপত্র টেস্ট করতে দেখা যায়। ওই যে টিমটাকে দেখানো হয়েছে, বা নোরা ফাতেহির যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, এরা অ্যাকচুয়ালিতে ভালো লোক নয়, মানে ভালো বেতাল নয়। বেতালদের ভিতরে তো ভালো খারাপের দিক রয়েছে, আমার মানে এরা হচ্ছে রাতসাসানের পক্ষে, যারা মানুষের রক্ত খেতে পছন্দ করে, কিন্তু ওই নিয়মের কারণে তাদের মানুষের রক্ত খাবে না, এই নিয়মটা যেহেতু তৈরি হয়েছে, সে কারণে তারা কিন্তু কিছু করতে পারে না। কিন্তু তারাও চাইছে রাতসাসান বেরোক, এবং রাতসাসান তাদেরকে সঙ্গে নিয়ে আরও বেতাল বাড়াক। এবার কি হয়, ভ্যাম্পায়ার যখনই কাউকে কামড়ায় তখন সেও ভ্যাম্পায়ার হয়ে যায়, ভ্যাম্পায়ারে পরিণত হয়।
এবার দেখো এই আলোকের ক্যারেক্টারটা মারা যাচ্ছে, তারপরে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, যে তারপরেই রশ্মিকা তাকে ভ্যাম্পায়ারে পরিণত করছে। তো তারপরে তো নানানভাবে তাকে আবার ট্রিটমেন্ট করানো হচ্ছে, মানে ট্রিটমেন্ট করানো হচ্ছে বলতে তাকে প্র্যাকটিস করাচ্ছে ইত্যাদি করছে, এগুলো তো রয়েইছে। কিন্তু এখান থেকে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পরে একটা দারুণ সিন রয়েছে, সেটা হচ্ছে ভেরিয়ার আসা। ভেরিয়া দেখবে কিভাবে আসতো, তার চারপাশে চামচিকে ঘুরতো, তারপরে ও চিৎকার করতো, দেন ভেরিয়া আসতো। তো ভেরিয়া এসছে, কেন ভেরিয়া এসছে? ভেরিয়া এসে দেখবে এখানে একটা কথা বলে, মানে বরুণ ধাওয়ান এসে একটা কথা বলে যে আমি আর ভেরিয়া হতে পারছি না, কিন্তু আমার ভেরিয়া হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আমার খুব দরকার ভেরিয়া হওয়া। তো আমাকে আগে ভেরিয়া বানাও, ঠিক আছে? এবার জানার ক্যারেক্টারটা তো হ্যান্ড অফ গডের কাছে যায়, যে মুঞ্জিয়ার ক্যারেক্টারটা তার কাছে যায়, সেই বলে দেয় যে হ্যাঁ ভেরিয়া এখানে, মানে ভেরিয়া একমাত্র এক বুঁদ রক্ত যদি পায় তাহলে সে 100 পরিমাণে পাওয়ারফুল, আরো বেশ পাওয়ারফুল হয়ে অবতার ধারণ করবে আর কি ভেরিয়া। এবার সেটা কার? সেটা ভ্যাম্পায়ার, মানে সেটা আমাদের থামার, মানে এদিকে তোমার আলোকের। তো আলোকের রক্ত পাওয়ার জন্য করে, তো আলোক একটুখানি রক্ত দিয়ে ওকে নখ দিয়ে কেটে একটুখানি রক্ত ওকে দেয়, ও না বুঝে দেয়, আর তারপরে ভেরিয়া ওইরকম একটা আকার ধারণ করে। কিন্তু এখানে একটা জিনিস আমরা হয়তো মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে ভেরিয়া বলছে যে আমার আবার বড় করে ভেরিয়া হওয়ার দরকার। তার মানে ভেরিয়া 2-তে আমরা দেখতে পাবো যে ভেরিয়ার কে আসল ভিলেন, মানে আসল ভিলেনটা কে, যে হয়তো আরো বড় করে সে, দেখো ভেরিয়া সিনেমার ভিতরে তো ভিলেনকে পুরো নিঃশেষ করে দেওয়া হয়েছিল, সবকিছু করে দেওয়া, তো ভেরিয়ার পরবর্তীতে, মানে ভেরিয়ার পরবর্তীতে আরো মানে বিষাণু কেন আবার ফিরে আসছে, তার আবার কি দরকার? তাকে তো অনেক জায়গায় ক্যামিও ইত্যাদি করানো হয়েছে, এবার ভেরিয়া কেন আবার ভেরিয়া হতে পারছে না, নর্মাল ভেরিয়াই হতে পারছে না কেন? সেটাও দেখিয়েছে কি সুন্দরভাবে, যে সরকারটার এত জোরে ওয়ার, যে ওই যে ছিটকে পড়েছিল, তো আর সেই কারণে ও আর ভেরিয়া হতে পারে না এখন। তো অনেক কিছু ব্যাপার রয়েছে জানো তো একসাথে, মানে অনেক কিছু বলারও রয়েছে এগুলোতে। তো যাই হোক, তো ভেরিয়া তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে ওর ওর আরো বড় পাওয়ারফুল হওয়ার খুব দরকার। কেন? কারণ ওর সামনে আরো বড় কোনো পাওয়ারফুল ভিলেন এসে দাঁড়িয়েছে, সেটা আমরা ভেরিয়া 2-তে জানতে পারবো বা দেখতে পারবো। সেটার এস্টাবলিশমেন্ট কিন্তু থামার ভিতরে করে দিয়েছে, কিন্তু আমরা বুঝতেই পারিনি হয়তো অতটা খেয়াল করে। আমি পরবর্তীকালে ভাবতে ভাবতে এগুলো ভেবেছি। আচ্ছা, এবার আমার তো ওই ওই কমিউনিটি এখানে বলারই আছে, যে কমিউনিটিতে নিয়ে যাওয়া হয় যেখানে সবাই আর কি বলে যে আপনা আপনা, তো ওখানে সবাই আর কি নিজের দলেরই লোক, সবাই বেতাল। কিন্তু আমার মনে হয় ভালো খারাপেরও তো একটা ব্যাপার রয়েছে, সেই ভালোটা হচ্ছে এরা যারা ওখানে থাকেন, এবং রাজশাসনের যারা লোকজন তারা কিন্তু খারাপ, মানতেই হবে। একটা রাজশাসনের লোককে কিন্তু রাজশাসন নিজেই নষ্ট করে দেয়। আবার বেতাল যদি আর একটা বেতালকে কামড়ায়, তাহলে কিন্তু সেই বেতাল পুরোপুরি শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তো এখানে যাই হোক, রাজশাসনের সাথে লাস্ট ক্লাইম্যাক্স ফাইট সিনে আমরা চলে আসি। এবার আমরা শক্তিশালিনীর বিষয়ে আসবো, তার আগে আমরা এখানে কমপ্লিট করি, শেষ করি। তো ক্লাইম্যাক্স ফাইট সিনের ভিতরে আমরা কি দেখতে পাই, যে সে আলোকের সাথে একটা রাজশাসনের একটা ঝামেলা শুরু হয়, ক্যাচাল শুরু হয়, যে তারা রাজশাসন তাদের দুজনকে একসাথে থাকতে দেবে না। আর এখানে তাদের নিয়মটা হচ্ছে, যেহেতু রাজশাসন মানে রশ্মিকা ইয়েকে কামড়ে দিয়েছে, আলোককে কামড়ে দিয়েছে, আলোককে জান দিয়ে জন্য তাকে ছেড়ে থাকতে পারছিল না, তো সেই কারণে সেই রোম্যান্টিক সিজমটার ভিতরে সে থাকতে পারছিল না বলে তাকে কামড়ে দিয়েছে। এবার সে তো বেঁচে গেছে, তাই রাজশাসনকে এবার ছাড়তে হবে। 75 বছর ধরে ক্যাদ ছিল, এবার 100 বছর আবার ক্যাদ থাকবে হচ্ছে রশ্মিকা, তার হাতে বেরিয়ে যায়। তো যাই হোক, সেটা আলোক কখনোই মেনে নিতে পারে না। তো আলোক তখন অ্যাকশন ইত্যাদি করে। এবার দুজন বেতালের ভিতরে অ্যাকশন হয়, নানান ইয়ে হয়। তারপরে ফাইনালি মানে যেহেতু খারাপ রাজশাসন, তাই জন্য মা কালী এই আলোককে বরদান দেয়। কেন দেয়? এখানেই তো, এই তো পরিষ্কার সিম্পল জিনিসটা, এটা মানে বোঝার কোনো জায়গায় নেই। মা কালীর মূর্তির সামনে রাখা রয়েছে, তাকেই পূজিত করা হয়। কিন্তু এখানে বলছে যে আমাদের নেক্সট থামা, এখানে একটা জিনিস রয়েছে, গোটা সিনেমার ভিতরে একটা জায়গায় বিল্ড আপ করে যে থামা সেই, কারণ একজন বলে যে রাজশাসনই আমাদের পূর্বজ, তার সেই আমাদের থামা, বলে না, থামা সেই যে দিলে ধড়কান রয়েছে, এবং কোনো বেতালের দিলে কোনো ধড়কান থাকে না। বেতাল মানেই তো সে মারা গিয়েছে, তার দিলে কি করে ধড়কান থাকবে? এবং রাজকুমার বলছি, আয়ুষ্মানেরও দিলে কিন্তু কোনো ধড়কান নেই, তাই তো? কিন্তু তাহলে কি করে তার মানে দিলে ধড়কান পাওয়া যাবে? ওয়েট ফর ইট। এখানে একটা জিনিস রয়েছে যে ইয়ে তো রাজশাসন তো ইয়েকে কামড়ে দেয়, আয়ুষ্মানকে আবার, তাই জন্য কি হয় যে ও মারা যায়, একেবারে শেষ হয়ে যায়। তো এবার সেটাকে নিয়ে সবাই করে, সেখানে রশ্মিকা চিৎকার করে ওঠে। এবার এই চিৎকারের মানে হচ্ছে দুটো মানুষকে আলাদা করা, দুটো মানুষকে আলাদা করা, মানে দুটো মানুষকে আলাদা করা বা দুটো বেতালকে আলাদা করা, তাতে ক্ষতি। এবং এই যে মানুষটা, এই যে একটা কথা আমাদের বাংলাতেও খুব বেশ করে আছে, সবার উপরে ভালোবাসা সত্য তাহার উপরে নাই।
মানে ভালোবাসা দিয়ে সবকিছুই জাজ করা যায়। ভোগ বলে একটা গল্প ছিল আমাদের বাংলায়, অভীর সরকারের লেখা, যেখানে বলেছিল যে তুমি ভালোবাসা দিয়ে যে আধখানা রুটি না পুরোটাই আমাকে দিয়ে দিয়েছো, এই কারণেই তুমি বেঁচে যাবে। তো এইটা হচ্ছে একটা সবার উপরে ভালোবাসা, সবার উপরে নিষ্ঠা। সেই জিনিসটাই কিন্তু এখানে আলোকের ভিতরে রয়েছে, যেটা দেবী মায়ের আমার বিশ্বাস যে দেবী মা তো তিনি তো অন্তর্যামী, আমি মা কালীর কথা বলছি, কিন্তু অন্তর্যামী তিনি বুঝতে পেরেছিলেন যে আলোকের ভিতরে সেই পাওয়ারটা রয়েছে। পাওয়ার বলতে কি পাওয়ার, এখানে ভিকির ভিতরে যে পাওয়ারটা ছিল, ভালোবাসার পাওয়ার, ইনোসেন্স, সেই জিনিসটাই কিন্তু আলোকের ক্যারেক্টারটাকেও দেখিয়েছে। ভিকি বলতে আমরা এক্ষেত্রে বোঝাচ্ছি রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটাকে, স্ত্রীয়ে। এটা করে বুঝতে গন্ডগোল হবে, অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে, অনেক কিছু রয়েছে, একটু ভালো করে বুঝলে আমার মনে হয় সব থেকে সুবিধা হবে। তো যাই হোক, এবার দেখো এখানে আয়ুষ্মানের ক্যারেক্টারটাকে ওই জন্য চুজ করবে যে ওকে জান ফিরিয়ে দেবে, ওকে ভিতরে মানে ওকে মা কালী আশীর্বাদ করবে যে তুমি আবার জেগে ওঠো, বেতাল হিসেবে যাও, কারণ তোমার ভিতরে অনেস্টি রয়েছে, তুমি কাউকে আক্রোশ করবে, তুমি কাউকে আক্রমণ করবে, কামড়ে দেবে, এই ব্যাপারটা নেই। এটা থ্রু আউট দ্য ফিল্ম আয়ুষ্মানের ক্যারেক্টারটাকে দিয়ে দেখিয়েছে যে ও কারুর উপরে অ্যাটাক করে না, কাউকে খারাপ মন্তব্য করে না, সবার সাথে পোলাইট ব্যবহার করে, ঠিক আছে। মানে দেখবে একটা সিন রয়েছে যেখানে রশ্মিকা যাচ্ছে একটা কুকুরকে অ্যাটাক করে খেতে, তখন আলোক কিন্তু বলছে এটাকে খেও না, সেটা কমেডি সিন হিসেবে অনেকে দেখতে পারে, কিন্তু সেটাও কিন্তু অ্যাকচুয়ালিতে এই দিক থেকে অনেক বেশি ইয়ে, যে কারুর ক্ষতি চায় না একটা ক্যারেক্টার, সেই তো হবে থামা। থামা হচ্ছে বেতালকার রাজা, তো থামা তাকেই ওই জন্য মা কালী বানাবে। যাই হোক, তাকে যেই মানে ইয়ে করবে, থামার সঙ্গে সঙ্গে একটা ওভার পাওয়ার পাবে, দেখবে শিরা টিরা ফুলে যাবে, এ হবে। তো ওটা আয়ুষ্মানের একটা ওভার পাওয়ার পাবে, মা কালী তাকে ওভার পাওয়ার দেবে, দেন তারপরে সে রাজশাসনকে আবার ক্যাদ করে বন্দি করবে। এখান থেকে আসছে পরবর্তী পার্ট, এখানে কিন্তু স্ত্রীর একটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে সার্কাটা আসছে। সার্কাটা এখানে আমরা মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে সার্কাটা আসছে, সার্কাটা এসে কিন্তু রাজশাসনকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই সার্কাটাটা কে? এই সার্কাটা কিন্তু অ্যাকচুয়ালিতে অক্ষয় কুমার, যে কিন্তু মুঞ্জিয়া যাকে ওই সার্কাটার ইয়েটা অস্থিটা এনে দিয়েছিল, ঠিক আছে, মুঞ্জিয়া যাকে ওই অস্থিটা এনে দিয়েছিল, এবং সে কিন্তু ওই অস্থিটা থেকে নিয়ে নিজে সার্কাটা হয়ে গেছে, এটা কিন্তু অক্ষয় কুমার, ঠিক আছে। তো এ কিন্তু এসে রাজশাসনকে নিয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে সব ভিলেনরা একদিকে যাচ্ছে, সব হিরোরা একদিকে যাচ্ছে, এবার তাহলে কি হবে পরবর্তীকালে আবার এখানে শেষ হয় একটা জায়গা যেখানে থামাকে বলা হয়, মানে থামা হয়ে গেছে তো এখন আয়ুষ্মান, তো তার ক্যারেক্টারটাকে বলে, এখানে যে কুলপুরোহিত রয়েছে তিনি বলেন আর কি, বেতালের কুলপুরোহিত, যে তোমাকে যদি এখন মানে রাজশাসনকে হারাতে হয়, কারণ রাজশাসন বাইরে বেরিয়ে গেছে, ও এবার বেতাল বাড়াতে থাকবে এবং ও আরো বেশি মানুষের ক্ষতি করতে থাকবে, খারাপ এন্টিটি না। তো সেই কারণে তোমাকে যদি ওকে আটকাতে হয়, আর ও মানুষের রক্ত খেলেই কিন্তু ও আরো পাওয়ারফুল হয়ে উঠবে, ওকে যদি আটকাতে হয় তাহলে তোমাকে কার খুন পিতে হবে, তোমাকে আরো পাওয়ারফুল হতে গেলে, থামাকে আরো পাওয়ারফুল হতে গেলে খুন পিতে হবে হচ্ছে তোমার, একবারে একটু হলেও খুন পিতে হবে হচ্ছে ভেরিয়া। এবার ভেরিয়া কেন ওকে খুন দেবে, সবাই জানো যে ওই মানে ভেরিয়া ফাইট সিনটা হয়েছে, ভেরিয়া ভার্সেস এদিকে তোমার থামা, তো তাদের দুজনের তো একটা ফাইট সিন হয়েছে না, স্বাভাবিক ব্যাপার, একজন ভ্যাম্পায়ার একজন ভেরিয়া, তো একদম পুরোনো আমলের আদ্যিকালের শত্রুতা আর কি। তো ভেরিয়া তো সেই কারণে তো তার যেহেতু খুন দিয়েছে, ও তো দেবেই না, অসম্ভব, মানে ও এই তোমার বরুণের ক্যারেক্টারটা খুন দেবে না কোনোভাবে, এক ফোঁটা বন্ধু খুন দেবে না। তো এবার এই ভেরিয়া 2-তে কিন্তু থামা আসবে, আয়ুষ্মান আসবে ওর কাছ থেকে খুন নিতে। কেন? ওর কাছ থেকে এক বন্ধু খুন নিতে কেন? কারণ রাজশাসনকে হারাতে হবে। আর রাজশাসনের সঙ্গে রয়েছে সার্কাটা, ইয়েস, সার্কাটা রাজশাসনের সঙ্গে রয়েছে। এবার মহামুঞ্জিয়াতে যেটা দেখাবে, মুঞ্জিয়াও কিন্তু এদের সঙ্গে রয়েছে, কারণ ওই মুঞ্জিয়াই কিন্তু ওই যে বলে না যে ওই ইয়েটা, যেটা মুঞ্জিয়া কিন্তু ছাড়া পড়ে গেছে, মুঞ্জিয়া কোনোভাবে ছাড়া পেয়ে গেছে এবং সার্কাটাই হয়তো কোনোভাবে মুঞ্জিয়াকে ছাড়িয়েছে। কেন বলছি? কারণ মুঞ্জিয়াকেই ওই বাটিটা এনে দেবে, দেখবে স্ত্রীর ভিতরে ওই ঘটি, যেটা ঘটিটা এনে দেবে, আমার মনে হয় ওটা মুঞ্জিয়াই এনে দেবে, এবং সার্কাটা হয়তো ওকে ছাড়ায়নি, হয়তো অন্য কেউ ওকে ছাড়িয়েছে, যার কিন্তু আত্মপ্রকাশ, মানে যে নতুন ভিলেনের আত্মপ্রকাশ হবে হচ্ছে ভেরিয়া 2-তে। ইয়েস, ভেরিয়া 2-তে একটা নতুন ভিলেনের আত্মপ্রকাশ হবে, শক্তিশালিনীতে একটা নতুন ভিলেনের আত্মপ্রকাশ হবে, চামুন্ডাতে একটা নতুন ভিলেনের আত্মপ্রকাশ হবে। এরা কিন্তু সব নতুন ভিলেন, 3টে নতুন ভিলেন। অলরেডি এক্সিস্টিং ভিলেন আমরা কাদের কাদের পাবো, মুঞ্জিয়াকে পাবো, তার সঙ্গে সঙ্গে পাবো হচ্ছে ইয়েকে পাবো, তোমার কি যেন বলে, রাজশাসনকে পাচ্ছি, থামাতে এস্টাবলিশ হয়ে গেছে, রাজশাসনের গল্পটা আরো ডিটেলস দেখাবে আমার মনে হয়। এদেরকে তো পাচ্ছি, সার্কাটাকে পাচ্ছি স্ত্রীর তরফ থেকে, ঠিক আছে। 6টা ভিলেন তুমি ভাবতে পারছো এখনো অবধি, আরো বাড়বে হয়তো পরবর্তীকালে, আমার যেটা মনে হচ্ছে পরবর্তীকালে। এবং আমার মনে হয় যে এরপরে মানে এরকমও একটা সিনেমা ওরা রাখতে পারতো, যদিও রাখেনি ওরা, থামা ভার্সেস ভেরিয়া, সেটা রাখেনি,
তবে আমার মনে হয় থামা 2 তো আর কোনো প্ল্যান নেই তাদের। তবে তারা ভেরিয়া 2তেই কিন্তু আমার মনে হয় থামা ভার্সেস ভেরিয়া হয়ে ওরা কিন্তু একসাথে হয়ে লড়বে লাস্ট অব্দি। ওরা মানে নিজের কন্ট্রোলে চলে আসবে, কারণ স্ত্রী কিন্তু ভেরিয়াকে যেটা বলে ভেরিয়া সেটা করে। ভেরিয়া কিন্তু তাদেরকে সাপোর্ট করে। মানে আমি ইয়ের কথাটা বলছি, শ্রদ্ধা কাপুরের কথাটা বলছি, তাদের যে ক্যারেক্টারগুলো। তো সে যখন ভেরিয়াকে বলবে সে তো তার কথা শুনবেই। তো তখন থামাও তার দিকেই চলে আসবে, কারণ থামা তো পজিটিভ এন্টিটি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এবার আমার যেটা মনে হয় যে এই রশ্মিকার ক্যারেক্টারটা হয়তো ইয়েকেও বাঁচিয়ে নিয়ে আসবে, কৃতিকেও বাঁচিয়ে নিয়ে আসবে, এবং কৃতির ক্যারেক্টারটাকেও নিয়ে আসবে। কৃতির ক্যারেক্টারটা যাদের মনে আছে তাদের মনে থাকবে যে কৃতি কিন্তু ওই উপর থেকে নিচে পড়ে গিয়েছিল, মানে আহত হয়ে আর কি। আমার মন বলছে যে হয়তো তোমার রশ্মিকা হয়তো ওকে বাঁচিয়ে দিয়েছে, এমনটা হতে পারে। বা রশ্মিকা ভার্সেস কৃতির একটা ভার্সেস হতে পারে, কারণ এরা দুজন তো মানে দুজনের অপোনেন্ট, ঠিক আছে। এই জায়গাটাও থাকতে পারে, দেখো অনেক কিছু হতে পারে, আরও অনেক কিছু। সে কি হতে পারে কি না হতে পারে সেগুলো পরের কথা। তবে এই জিনিসগুলো অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, শক্তিশালিনী যদি এটা বলি, শক্তিশালিনীতে দেখবে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এটা আমাদের একটা অন্যতম মানে কি বলবো স্তোত্র, ঠিক আছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালিতে আমি বারবার বলছি যে আমাদের বাঙালিদের একটা পুরো বিষয়টারই সাথেই বাঙালিদের কানেকশনটা হিউজ। তো শক্তিশালিনী দেখবে যেটা অ্যানাউন্স করেছে ওটা নিয়ে আমার একটু ডাউট আছে, যে অনিক পাড্ডা অনেক বাচ্চা মেয়ে, কিন্তু সে কি করে এত মানে বড় বড় সব মানে তাবড় অ্যাক্ট্রেসদের সামনে অ্যাক্টরদের সামনে কি করে সে নিজেকে এস্টাবলিশ করবে আমি সত্যিই জানি না। কারণ এখানে বলছে যে মানে সবার মা হচ্ছে শক্তিশালিনী। তো শক্তিশালিনীতেও কিন্তু একটা বড় করে পুরো ওটা তো পুরো ফিমেল সেন্ট্রিক ছবিই হবে। দেখো থামার ভিতরেও কিন্তু ফিমেল ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার প্রচুর রয়েছে, যেটা তো আমি রিভিউয়ের ভিতরে আলোচনাই করেছি, সেটা এই ভিডিওতে বলে আর দেরি করলাম না, তবে বা সময় বাড়ালাম না। তবে আমার মনে হয় যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার নিজের ভিতরে কীরকম একটা রিলি করছিল এটা বলার জন্য। আমার খুব ইচ্ছা হলো এটাকে নিয়ে কথা বলি, যে পরবর্তী পার্টগুলো কি হবে, কোথায় কার সাথে কি হতে পারে, এবং কি কি ইনফরমেশন আমরা থামা থেকে পেলাম। থামা যেখানে শেষ হয়েছে সেখানে থামা শেষই হয়নি অ্যাকচুয়ালিতে, থামার মানে বাকি অংশই মহাযুদ্ধের ভিতরে থাকবে আর কি আমার মনে হয়। তো এটা পহেলা মহাযুদ্ধের ভিতরে থাকবে, এবং থামা অনেক কিছু বাকি রয়েছে এখনো। থামা আসলে জিনিসপত্র দেখাইনি থামাতে, থামার পার্ট 2 ডিমান্ড করছে অ্যাকচুয়ালিতে। থামার জিনিসপত্র কিছু দেখাইনি অ্যাকচুয়ালিতে, কারণ ও যখন রাজশাসনের সাথে যাবে তখন তো রাজশাসনের সাথে লড়াই তো হবে, সেই লড়াই কিছু হয়নি। আর রাজশাসনকে আমরা উইক ভাবছি, মানে তোমার নওয়াজের ক্যারেক্টারটাকে, কারণ ও তো মানে রক্ত পাইনি। ও মানুষের রক্ত পাবে তবে না ও স্ট্রং হবে, ও তো রক্তই পায়নি। ও স্ট্রং হতে যাচ্ছে এখন সারকাটার সাহায্য পেয়ে, ঠিক আছে। এই সব কটা ভিলেন একসাথে অ্যাসেম্বল হচ্ছে, এদিকে সব কটা হিরো হিরোইনরা একসাথে অ্যাসেম্বল হচ্ছে, এই মহাযুদ্ধ লাগবে। ব্যাপক ডিজাইন করেছে ভাই, আমি একটাই কথা বলবো, কন্টেন্ট লেভেলে ব্যাপক ডিজাইন করেছে। এসব বলে লাভ নেই ভাই, আমি হেভি মস্তি পেয়েছি। এক তো এন্টারটেনমেন্ট ফ্যাক্টর তো রয়েছে, তো কানেকশনগুলোকে এত সুন্দর করে 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 বিল্ড করে গেছে। আমি সত্যি বলছি, আমি ভেরিয়া 2 দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছি, চরম এক্সাইটেড হয়ে গেছি, ঠিক আছে। এবং শক্তিশালিনীতে ওরা কি করে আমি সেটা দেখা, কারণ ভেরিয়া 2 সম্ভবত 2026-এ আসবে। আর মহামুঞ্জিয়া, আহে হায় হায়, ওখানে কি হবে, মহামুঞ্জিয়া মানে মুঞ্জিয়া আরো মহা অবতার ধারণ করবে, সবাই বড় হতে থাকবে, ঠিক আছে। জমে যাবে ভাই, খেলা জমে যাবে। আরে পরবর্তী পার্টগুলো কি হবে তোমরা জাস্ট ভাবো। এবং চামুন্ডা কিভাবে এর সাথে কানেক্টেড হবে সেটাও আমার খুব জানার ইচ্ছা, দেখারও ইচ্ছা, দেখা যাক চামুন্ডার গল্পটা কি হয়। চামুন্ডা কিন্তু আবার কালিরই আর একটা ফর্ম সম্ভবত। তো সেক্ষেত্রে আমরা আরও, চামুন্ডাও কিন্তু বাঙালি দেবী, ঠিক আছে, বাঙালিরই দেবী চামুন্ডা, আমরা দেবী চামুন্ডা বলি। তো চামুন্ডারও একটা গল্প আমার মনে হয় ওটা পুরো ফোকলোরের ওপরে থাকবে, চামুন্ডার গল্পটা পুরো মুঞ্জিয়া যেরকম সেরকম পুরো ফোকলোরের ওপরে থাকবে। মানে প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটিং লাগছে, এবং যত দিন যাচ্ছে এই ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। মানে স্ত্রী 2 এর পরবর্তীতে থামা দিয়ে অনেক বড় কিছু ওরা বিল্ড আপ করে দিয়েছে, অনেক কিছু সেট আপ করে দিয়েছে। আমি তো বলবো থামা দেখতে যাও, অনেক কিছু জানতে পারবে। আর আমি যেগুলো মুখে মুখে বলে গেলাম তার একটা সিনও আমি দেখাতে পারলাম না, থামা দেখতে গেলে ওই প্রতিটা সিনের এক্সপ্লেনেশন থাকবে আর কি তোমাদের কাছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই বাই।